কথায় গানে মনে মনে সুরে সুরে সবখানে কথায় গানে সুরে সুরে। নমস্কার, কথায় ও গানে অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বলা হয়ে থাকে যুগের হাওয়ায় সময়ের সঙ্গে সঙ্গে আমাদের রুচি বদলায় মনের চাহিদা। যদি একটু কবিতার ছন্দে বলি তাহলে বলবো, বদলেছে দিন, বদলেছে রীতি, বদল চলছে রোজ, তবু আমরা এখনো তো করি সেই স্বর্ণালী গানের খোঁজ। বাঙালির মৌসুমি মনের আকাশ নানা রঙে রঙিন হলেও আমরা কিন্তু সেই সব গান, সেই চিরদিনের গান, সেই স্বর্ণালী যুগের গানের জন্য এখনও উন্মুখ হয়ে থাকি। আর তাই তো এই আয়োজন, আমাদের এই অনুষ্ঠান কথায় ও গানে। আজকে যে শিল্পী আপনাদের গান শোনানোর জন্য আমাদের এই স্টুডিওতে এসেছেন, চলুন তার সাথে একবার পরিচয় করিয়ে নিই। সঙ্গীত শিল্পী সুবিমান দত্ত। দাদা, আপনাকে স্বাগত, অভিনন্দন আমাদের এই অনুষ্ঠান কথায় ও গানে। আর দাদার সাথে যারা যন্ত্র সহযোগিতায় রয়েছেন তারা খুব প্রিয় এবং কাছের শিল্পী আপনাদের। তবু আজকের এই অনুষ্ঠান থেকে চলুন আরেকবার নতুন করে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই তাদের। রয়েছে সমীরণ দাস, শুভম সূত্রধর, আর এই দিকে রয়েছে চিরদীপ গাঙ্গুলি এবং ধনঞ্জয় সরকার। তোমাদের সকলকে জানাই কথায় ও গানে অনুষ্ঠানে স্বাগত, অভিনন্দন। দাদা, আমাদের নির্ধারিত সময়ের মধ্যে অনেক গান শুনবো, অনেক কথা হবে। শুরুতে কোন গানটা শুনবো? আমি শুরুতে যে গানটি গাইবো সেটি হচ্ছে পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষের কথায় ও সুরে। আচ্ছা, আর এটি রাগাশ্রয়ী গান। শুরু করি তাহলে। যে আকাশে ঝরে বাদল, যে আকাশে ঝরে বাদল, সে আকাশে চাঁদ উঠবে কি? যে আকাশে ঝরে বাদল, সে আকাশে চাঁদ উঠবে কি? যে ঘন তিমির ছাইল গগন, যে ঘন তিমির ছাইল গগন, তারি মাঝে তারা উঠবে কি? যে কুসুম চুমিল ভূতল, যে কুসুম চুমিল ভূতল, তারি পাশে বলি জুটবে কি? যে আকাশে ঝরে বাদল, সে আকাশে চাঁদ উঠবে কি? যে তটিনী শুকানো জল, যে তটিনী শুকানো জল, তারি কুল ভরে উঠবে কি? যেথা পিপাসায় মরে যেথা পিপাসায় মরে ধুকু
নীলের ছাইল গগন, তারি মাঝে তারা ফুটবে কি, যে কুসুম চুমিল পুকার, তারি পাশে ওরে জুটবে কি, যে আকাশে ঝরে বাদল, সে আকাশে চাঁদ উঠবে কি, যে আকাশে ঝরে বাদল, সে আকাশে চাঁদ উঠবে কি। আহা, কি ভালো, কি ভালো। আচ্ছা দাদা, একটু জানতে চাইবো যে শুরুটা কি হয়েছিল আপনার, কিভাবে হয়েছিল গানের শুরুটা? গানের, হ্যাঁ, ছোটবেলা থেকেই গানের একটা পরিবেশ ছিল বাড়িতে। আচ্ছা। তো আমার মা গান করতেন, হয়তো মাকে দেখি হয়তো শেখা, এবং মায়ের কাছেই শুরুতে শেখা, তারপরে দিদির কাছে শেখা। আচ্ছা। বাড়িতে গানের পরিবেশ ছিল। একটু শুনে নেই মায়ের নাম আর দিদির নাম। আমার মায়ের নাম, মা নেই, মা স্বর্গত, মা রাজলক্ষ্মী দত্ত, দিদি চয়নিকা দত্ত। আচ্ছা। তো তাদের কাছেই গান শেখা, আর ছোটবেলা স্কুলের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে করা, পাড়ার অনুষ্ঠানে গান গাওয়া, এসব ছিল আর কি। তারপর মানে এবার চলছে। হ্যাঁ, তারপর তো ধীরে ধীরে গান শিখতে শেখা, মানে শেখা আর কি, প্রথাগতভাবে শিখতে শুরু করলাম। তো তখন একজন সঙ্গীতের শিক্ষক আমাকে রেখে দেওয়া হয় বাড়িতে। তখন আমি ক্লাস 5-6-এ পড়ি হয়তো। তো তিনি এসে বাড়িতে শেখাতেন। পরবর্তীকালে একটু যদি শুনে নেই ওনার। হ্যাঁ, উনি স্বর্গত, উনি মারা গেছেন, উনি প্রয়াত শ্রী শচীন্দ্রলাল সরকার। আচ্ছা। ওনার কাছে শুরুতে ক্লাসিক্যাল শিখেছি। পরবর্তীকালে গানের স্কুলে গিয়ে গান শেখা, প্রয়াগ সঙ্গীত সমিতির তত্ত্বাবধানে যেগুলো হয়, যে কোর্সগুলো হয়, সেসব শেখা আর কি। তো তারপরে একটু যখন বড় হলাম, তারপরে শিখতে গেলাম, একটু বাইরে গেলাম, তখন গিয়ে সন্তোষ দত্ত একজন আমার গুরুজি ছিলেন, উনি আছেন এখনো, ওনার কাছে শিখেছিলাম ক্লাসিক্যাল এবং অন্যান্য রাগাশ্রয়ী গান টান শিখেছিলাম। আচ্ছা, আপনি রাগাশ্রয়ী গানের কথা বলছিলেন যে ক্লাস 5-এ আপনি শুরু করেছেন ক্লাসিক্যাল দিয়ে। তো আপনার কি মনে হয় যে ক্লাসিক্যাল দিয়ে শুরু করলে গলাটা একদম পাকা হয়ে যায়, তারপর অন্য যে কোনো গান ওখানে বসে যায়? হ্যাঁ, আমার তো মনে হয়, কারণ আমি নিজেকে দিয়ে আমি বলছি না, আমি দেখেছি অনেক ক্ষেত্রেই যে ক্লাসিক্যাল চর্চা অবশ্যই থাকা উচিত, এবং তার এফেক্ট অনেক সুদূর প্রসারী। একটা সময় হয়তো যদি রেয়াজের সময়ও একটু অভাব হয়, তাহলে যে রেয়াজটা আগে করা হয়েছিল, ক্লাসিক্যাল শেখা হয়েছিল, তার সুদূর প্রসারী একটা প্রভাব তো থাকেই। তো অবশ্যই ক্লাসিক্যাল নিয়ে জীবন, মানে সঙ্গীত জগৎ শুরু করা উচিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, ফাইন। তো আমরা পরের গানে যাই, আবার কথায় আসবো। এবার আমরা কি শুনবো? আমি এবার পরপর মান্নাদের গান গাচ্ছি। আচ্ছা, বাহ, ফাইন। সামলে রাখো জোছনাকে, সামলে রাখো জোছনাকে, কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ, সামলে রাখো জোছনাকে, ও চাঁদ, সামলে রাখো জোছনাকে। ঝলমল করিও না গো তোমার ওই অত আলো,
সামলে রাখো জোছনাকে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে। এই সবে রাত হয়েছে, এখনই ও মন হলে মাঝে রাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে। এই সবে রাত হয়েছে, এখনই ও মন হলে মাঝে রাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে। সেই ফাঁকে তুমিও কখন চুরিয়ে যাবে, কাকে পাবে বাঁচাতে তোমারে। ও চাঁদ সামনে রাখো জোছনাকে, ও চাঁদ সামনে রাখো জোছনাকে। কারণ লাগতে পারে মেঘেদের উড়ো চিঠি, উড়েও তো আসতে পারে। ও চাঁদ সামনে রাখো জোছনাকে, ও চাঁদ সামনে রাখো জোছনাকে, সামনে রাখো জোছনাকে, সামনে রাখো জোছনাকে। খুব ভালো। আসলে আমার খুব প্রিয় শিল্পী মান্না দে এবং প্রিয় একটা গান। আপনারও নিশ্চয়ই প্রিয়। একদম আমার অত্যন্ত প্রিয় মান্না দে গান না সবারই আমার মনে হয়, আর এই গানটা তো বিশেষ করে সবারই প্রিয় হবে। আচ্ছা দাদা, আপনি তখন বলছিলেন যে রেয়াজের কথা, এ প্রসঙ্গে বলে যে আগে আমরা যখন সকালবেলা হাঁটতে বেরোতাম যারা, তখন আমার এখনো মনে পড়ে যে এ বাড়ি ও বাড়ি থেকে রেয়াজ শোনা যেত। হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা বলুন আর একটু বড়রাই। এখন বোধহয় সে রেয়াজ শোনা যায় না। আমার এখনো মনে পড়ে আমার বাড়িতে আমার দাদা একদিন এসে বলছিলেন যে আমিও একটা কোনো এক বাড়ির কথা বলছিলেন যে আমি দাঁড়িয়ে ওখানেই আমি আর হাঁটিনি আজকে, এত ভালো লাগছিল সেই রেয়াজ। কিন্তু আমার মনে হয় আমি এখনো সকালে হাঁটি, কিন্তু কোথাও তো আমি এখন শুনতে পাই না রেয়াজ। কেন বলুন তো? আমার মনে হয় আমি যখন ছোট ছিলাম তো তখন শীতকালে বিশেষত আর কি আমি যে খাটে আমরা শুতাম সেই খাটটা অনেক খুব বড় ছিল। তো শীতকালে আমার মনে পড়ে এখনো হারমোনিয়াম আমি মশারির ভেতরে আমি রেখে শুতাম আর কি, যাতে সকালবেলা উঠে বাইরে বেরোতে না হয়, হারমোনিয়াম আনতে না হয়। তো ওইভাবে আমরা রেয়াজ তখন করেছি আর কি। হ্যাঁ, এটা ঠিক বলেছেন আপনি। এখন আমিও সকালে হাঁটি, কিন্তু আমি কোথাও শুনি না, খুব কম হয় না তা না, খুব কম। কিন্তু আগে কিন্তু বেসুরো গলাও শোনা যেত, সুরের গলাও শোনা যেত সকালবেলা। তো কেন এখন হয়তো খুব চট জলদি কিছু একটা করার ব্যাপার থাকে, সেটাই আসল কথা। আচ্ছা দাদা, আপনি তো ব্যাংকে চাকরি করতেন, এতটা গুরুত্বপূর্ণ কাজ আপনার ছিল, সেই জায়গায় রেয়াজ করা, নতুন নতুন গান তোলা কি করে সম্ভব হতো? আমি যত দেরিতেই বাড়ি ফিরি না কেন, মানে ফিরতাম না কেন, তো আমি ফিরেও আমি যখন ফিরতেন তখনই ফিরতাম, কিছুক্ষণের জন্য হলেও বসতাম আর কি গান নিয়ে। তা আমার মনে হয় সারাদিনের স্ট্রেস, এত সমস্ত কিছু চাপ, সব কিছু একটু একটা দুটো গান করলে অনেকটাই কমে যায়। আর সেটা আমি অন্তত নিয়ম করে বসি এখন। তাই আজকে আমরা শুনতে পাচ্ছি এত মিষ্টি মিষ্টি গানগুলো। পরেও কি আমরা মান্না দে শুনবো? একদম। আচ্ছা, শুন। কি দেখলে তুমি আমাদের, কি দেখলে তুমি আমাদের, কত সহজে কথা জানানো, কত যে কঠিন কি দেখেছি আমি, এ কথা তোমাকে বোঝানো। কি দেখলে তুমি আমাদের, কি
ওগো কোথায় আমার সাধের জীবন আর কোন সুখে কত সুখের মরণ ওগো কোথায় আমার সাধের জীবন আর কোন সুখে কত সুখের মরণ আমার অনুভব বিনা এই অনুভূতি কাউকে যায় না শেখানো কি দেখলে তুমি আমাতে কি দেখলে তুমি আমাতে বিরাট পৃথিবী দিকে দিকে কত আয়োজন আমি কি করে বোঝাই তোমাকে পেয়েছি আর কিছু নেই প্রয়োজন আমি কি করে বোঝাই তোমাকে পেয়েছি আর কিছু নেই প্রয়োজন এই সব পেয়েছি দেশটা কোথায় ওগো কোনখানে গেলে তাকে পাওয়া যায় সব পেয়েছি দেশটা কোথায় ওগো কোনখানে গেলে তাকে পাওয়া যায় যদি জানতে চাও তো শুধু ভালোবাসো মুখে তা যায় না শোনানো কি দেখলে তুমি আমাতে কত কথা সহজে জানানো কত যে কঠিন কি দেখেছি আমি এ কথা তোমাকে বোঝানো কি দেখলে তুমি আমাতে কি দেখলে তুমি আমাতে কি দেখলে তুমি আমাতে আহা, কি কথা আর কি সুর দাদা। একদম একদম আসলে আমরা আমাদের কবি এক জায়গায় বলেছিলেন যে কথার সঙ্গে সুরের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে, ওরা নাকি পরস্পর পরস্পরকে চায়, আর এই চাওয়া এবং পাওয়ার মধ্যে যে একটা প্রচণ্ড শক্তি রয়েছে তাতে এরকম সৃষ্টি হয়। আর দাদা আমি বলছিলাম যে এই গানগুলো কত আগের আর এখনো কত প্রাসঙ্গিক আর কত আমাদের কাছে মানে একদম চাওয়া পাওয়ার মতো আর কি। তো এখনকার দিনেও তো কত গান হচ্ছে, কত কত লেখা হচ্ছে, কিন্তু সেই গানগুলো ক্ষণিকের জন্য আমার মনে হয়, যেমন এই গানগুলোকে আমরা স্বর্ণালী যুগের গান বলছি, চিরদিনের গান বলছি, কিন্তু এখনকার যুগে যে সমস্ত লেখা, যে সমস্ত গান নিশ্চয়ই ভালো, আমাদের আমরা ভীষণভাবে ভালোবাসছি সেগুলোকে, কিন্তু বেশি দিন টেকে না, গানগুলো যেন কোথায় হারিয়ে যায়। কেন দাদা? অত্যন্ত বিতর্কিত বিষয়। হ্যাঁ, তো আমার মনে হয় আসলে কি এই যে গানগুলো, আমি এই গানটা নিয়েই বলছি, আমি এই গানের যে কথাগুলো আছে লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, তো অসাধারণ গীতিকার, অসাধারণ। তো পুলক বন্দ্যোপাধ্যায়ের যে যত গানই থাকুক প্রত্যেকটা গানের কথা আসলে বাংলা পড়া, আমার মনে হয় আজকালকার দিনে বাংলা পড়াটা খুব অভাব, এবং বাংলা বই পড়ার খুব অভাব। বাংলা বই পড়লে এই ভাষাগুলো বুঝতে হবে, এই ভাষাগুলো জানতে হবে। তো এই ভাষা, আর এটা তো একটা কথা যে আজকে এই যুগের যারা ছেলেমেয়েরা তারা অধিকাংশ হচ্ছে, আমরা বলি যে ইংরেজি মিডিয়াম অথবা হিন্দি মিডিয়ামে পড়াশোনা করা ছেলেমেয়ে, বাংলা মিডিয়ামে অত্যন্ত কম। তো যার ফলে বাংলা ভাষা বুঝতে হলে, আর এই ধরনের গান করতে হলে বাংলা ভাষাটাকে বুঝতে হবে, বাংলা ভাষাকে জানতে হবে, পড়তে হবে, সেটারই আজকের দিনে খুব অভাব। ওই যে আমি যেহেতু কবিতা নিয়ে একটু চর্চা করি, আমার এই প্রসঙ্গে মনে হচ্ছে দুর্গা বেরা, কবি দুর্গা বেরা একটা কবিতায় রবীন্দ্রনাথ নিয়ে লিখেছিলেন যে এখনকার যে সময়ের পরিস্থিতি বাচ্চাদের বা গার্জিয়ানদের নিয়ে বলেছিলেন যে ওরা টেগর চেনে না, পোয়েট চেনে, ওরা রক শোনে, ডিজে শোনে, ওরা আলট্রা মডার্ন,
শরীর ঝাঁকিয়ে মঞ্চ কাঁপায় রিমেক রবীন্দ্রনাথ, মানে কতটা প্রাসঙ্গিক। সেই প্রসঙ্গে যদি একটু বলি দাদা, যে এখনকার যে এই সমস্ত গানগুলো, এখন কিছু কিছু গান নতুন করে মিউজিক ঢোকানো হচ্ছে, নতুন করে রিমেক হচ্ছে, তো কিন্তু আমরা কিন্তু সেই অরিজিনাল যে গানটা, সেটার প্রতি আমাদের আকর্ষণ কিন্তু এখনো রয়েছে। এবং আজকের দিনে যে সমস্ত রিয়েলিটি শো হয় তাতে কিন্তু এই গানগুলো হয়, এই গানগুলোই হয়। এবং পুজোর সময় কিন্তু এই পুরনো গানগুলি সব জায়গাতে বাজছে, নতুন গানও যে বাজছে না না তা না, কিন্তু পুরনো গানগুলি, এমনকি আমরা যখন রিয়েলিটি শোগুলি দেখি, ছোট ছোট বাচ্চাগুলো এই মান্নাদের এই সমস্ত গানগুলো গাইছে। একদম সত্যি কথা। তো আমরা পরের গানে যাই দাদা। ললিতা গো, ওকে আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে বল না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও সখী অন্য ঘাটে চল না, ললিতা ওকে আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে বল না। দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে, দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে, অসময়ে সময় কিছু কেন সে বোঝে না, আমি কি তার হাতের খেলনা, ও ললিতা ওকে আজ চলে যেতে বল না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও সুখী অন্য ঘাটে চল না, ললিতা ওকে আজ চলে যেতে বল না। নিশিরাতে বাঁশি তার শির কাঠি হয়ে, চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে, নিশিরাতে বাঁশি তার শির কাঠি হয়ে, চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে, যখনই ডাকবে সে তখনই যেতে হবে, আমি কি এমন তর ফেলনা, ও ললিতা ওকে আজ চলে যেতে বল না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও সখী অন্য ঘাটে চল না, ললিতা ওকে আজ চলে যেতে বল না, ললিতা ওকে আজ চলে যেতে বল না, ললিতা ওকে আজ চলে যেতে বল না। মন ভালো করা গান, যত স্ট্রেস আছে মনে হয় সব চলে গেল এই গানটাতে, এত প্রেম, এত সুর। তো এরকম কোনো একটা অভিজ্ঞতার কথা শুনতে চাইবো, যে বাড়িতে কোনো একটা হট পরিস্থিতি, সেখানে আপনি গান গেয়ে সব নর্মাল করে দিয়েছেন।
হ্যাঁ, এটা একটু অন্যভাবে বলি। আচ্ছা, হ্যাঁ, এটা একটা অনুষ্ঠানে, একটা অনুষ্ঠান নয়, মানে একটা বাড়িতে যা মানে তখন হতো আর কি, কলেজ আচ্ছা, কলেজে আচ্ছা, পড়ি হ্যাঁ, তখন কোথাও গেলেই গাইতে বলা যে ঠিক আছে হারমোনিয়াম আছে বাড়িতে, এটা গান হুম, কর। হুম, তো সেরকম একটি বাড়িতে গেছি, গান গাইতে বলা হয়েছে, যথারীতি হারমোনিয়াম বার করে দেওয়া হয়েছে। তো ঘটনাচক্রে আমার সঙ্গে চিরদীপ ছিল। আচ্ছা, সাক্ষী একদম। তো গাইতে বলা হয়েছে, তো আমি এটি গান শুরুতেই গানটা শুরু করেছি, মালা গাঁথা শেষ না হতে তুমি এলে ঘরে। তো যেই গানটা গেয়েছি অমনি দেখলাম আমার বাড়ির মানে যে ঘরটায় বসে গান করছিলাম সোজাসুজি একটা দরজা, সেই দরজা দিয়ে একটি সুন্দরী একটি মেয়ে আহা! ঘরে প্রবেশ করলো আর কি। হ্যাঁ, হ্যাঁ। তো আমার গান তো গাইছিলাম ঠিক আছে, তৎক্ষণাৎ হাসি পেয়ে গেল আর কি, যে এরকম একটি গান ধরলাম, উনি এলেন। গানের সঙ্গে সঙ্গে এমন একটি পরিবেশ মিলে গেল আর কি। তো এটা একটা ঘটনা। আর তারপর ওই মহিলার কি হলো? না, সেটা তো তারপরে আর কথা হয়নি, ওরা বসে গান শুনলো। মানে তখন আপনার প্রেমের উদয় হয়েছিল তো, হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, এটা অস্বীকার করার অস্বীকার নেই। করবো না। বা ফাইন। আসলে আমরা সবাই প্রেমিক, আর সঙ্গীত শিল্পী যারা তারা একটু বেশি প্রেমিক হয়, তা হয়। সত্যি। চলুন সেই প্রেম নিয়ে আরেকটা গানে যাই। এবার একটু অন্য শিল্পীর গান গাইবো। এবার আমরা অখিল বন্ধু ঘোষের কথা শুনেছি, ওনার একটি গান গাইব। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। চোখ দুটি ভরো না অভিমানী আঁখি জলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। ফাগুনকে আরো মনে পড়ে, মেঘ এলে ফাগুনে, সোনা সে তো খাঁটি সোনা হয়, পুড়ে গেলে আগুনে। ফাগুনকে আরো মনে পড়ে, মেঘ এলে ফাগুনে, সোনা সে তো খাঁটি সোনা হয়, পুড়ে গেলে আগুনে। তাই বলি ব্যথা পেলে ভেঙে তুমি পড়ো না গো স্বরলিপি, নাই থাক গান ভুল করো না গো। তাই বলি ব্যথা পেলে ভেঙে তুমি পড়ো না গো স্বরলিপি, নাই থাক গান ভুল করো না গো। সব কথা গঞ্জনা মানুষ শুধু খেলা চলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয়, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে।
কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে। আসলে পৃথিবীর এক অবিনশ্বর অনুভূতির নাম প্রেম, ভালোবাসা। সেখানে কোনো কিছু মনে করার কোনো কারণই থাকে না। ভীষণ ভালো। আসলে গান গাইতে পারি না, কিন্তু এই গানগুলো একদম মুখস্থ হয়ে রয়েছে মনে হয় আমাদের। তখনকার সময়ে এত ভালো গান, সবাই মোটামুটি যারা গান ভালোবাসে না এরকম তো আমার মনে হয় না কেউ নেই, কিন্তু এই গানগুলো একদম আমাদের ছোটস্থ মনে হয়। আমার একটা জিনিস এখানে একটু বলতে ইচ্ছে করছে, যে গানটা অরিজিনেট হয়েছে অখিল বন্ধু ঘোষকে দিয়ে, উনারই গাওয়া, এত অসাধারণ শিল্পী। আর অনেকেই মঞ্চে গান, কোথাও গান, এখন পরবর্তী কোনো একজন শিল্পীর নাম বলেন। এগুলো আমার মনে হয় ঠিকঠাক করে নেওয়া উচিত, শিল্পীকে যথাযথ সম্মান দেওয়া উচিত, যিনি গাইলেন তার নামটা বলা দরকার। আচ্ছা দাদা, আমরা আজকে স্বর্ণালী দিনের গান শুনছি, চিরদিনের গান শুনছি। তখনকার সময়ের কথা বলি, যখন পুজো সংখ্যায় গান বেরোতো, নতুন গান, সেটার জন্য আমরা উন্মুখ হয়ে থাকতাম। আমাদের ম্যাগাজিন বেরোতো, সেটার জন্য যারা বই পড়তে ভালোবাসেন কখন বেরোবে, কিন্তু আজকাল সেটা হচ্ছে না, বা হলেও খুব কম। সেই পাগলামোটা এখন আর চোখে পড়ে না, যে পুজোর গানের জন্য আমরা ওয়েট করে রয়েছি বা কোনো ম্যাগাজিনের জন্য। আমার মনে পড়ে যে সারেগামা ইচিম্বি থেকে যে বইটা বেরোতো পুজোর আগে, যে যাতে মানে তখন সমস্ত শিল্পীর সব গান, এক একজনের 4টে করে গান, এলপিইপি রেকর্ড তখন বেরোতো, 4টে করে গান, 2টো করে গান, অনেকেরই বেরোতো। এবং সেই বইটা একাধবার আমিও পেয়েছি, বইটা সারেগামা ইচিম্বি থেকে যখন বই বেরোতো। যাই হোক, তো তখন তো পুজোর গানের একটা আলাদা একটা ক্রেজ থাকতো, যে পুজোর গান। এবং আমার মনে আছে, আমি পুজোর সংখ্যা গান, পুজোর গান বেরোলে পরে অন্তত মানবেন্দ্র মুখোপাধ্যায়, মান্না দে, তাদের 1-2 গান আমি তুলবই, এবং এই বিজয়া সম্মেলনে গাইতেই হবে, এরকম একটা ব্যাপার ছিল তখন। এখন তো আর সেই জিনিসও নেই। আমি শুরুতে বলছিলাম যে বদলেছে দিন, বদলেছে রীতি। আসলে সময়ের সাথে সাথে আমরা সবাই পাল্টে যাচ্ছি, কিন্তু এই গানগুলো রয়ে গেছে এবং আগামী কয়েক প্রজন্ম থেকে যাবে এই গানগুলো। একদম সত্যি কথা, সত্যি কথা। আসলে আমরা সময়ের খুব কাছাকাছি চলে এসেছি, যতটুকু শোনা যায়। এরপর কি শুনবো? তারপরে আবার মান্না দে গাইছি। আচ্ছা, ফাইন। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাহিনী হয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না।
গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। চোখেরও আড়ালে মাটির নিচে ওই ফলগু চিরদিনই নীরবে বয়ে যাবে। হৃদয়ে লেখো না সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো না সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। কিছু বলার নেই, আসলে হৃদয়ে আছে যার সেই তো ভালোবাসে। আমরা চাই সেই ভালোবাসায় থাকতে, সেই প্রেমে থাকতে আজীবন। কিন্তু আজকাল আমাদের চারদিকে ভীষণ প্রেমের অভাব, বড় অপ্রেম, তাই না? তো যাই হোক, যেটা মন খারাপের কথা সেটা হচ্ছে সময় বলে যাই যাই, আর মন বলে না না আরেকটু সময় থেকে যাই। কিন্তু আসলে মন চাইলে কি হবে, আমরা তো সময়ের গণ্ডিতে বাঁধা। তাই আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। আপনার আরেকটা গান আমরা শুনে নেব যেতে যেতে। তো আপনার সঙ্গে কাটানো এই শুভক্ষণ আমি হৃদয়ে গেঁথে রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তোমরা যারা আজকে তোমাদের সাথে বসলাম, আমার খুব ইচ্ছে থাকবে আবার কোনো দিন তোমাদের সাথে বসবো, এইভাবে গান শুনবো। তো সকলে ভালো থাকো, আবার দেখা হবে আমাদের এই অনুষ্ঠানে। দাদা দাদা আপনার যদি অনুমতি থাকে আমি দর্শকদের সাথে শেষ কথাটা বলে নেই। নিশ্চয়ই। বর্তমান সময়ে শেকড়বিহীন সংস্কৃতির উত্তালে যখন হারিয়ে যাচ্ছে আমাদের ঐতিহ্যপূর্ণ সংস্কৃতি, যখন আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলছি আমাদের নিজস্বতা, আমাদের স্বকীয়তা, তখন এই ধরনের অনুষ্ঠান আমাদের সংস্কৃতিকে পুষ্ট করবে, সেটা বলাই বাহুল্য। আর সংস্কৃতি হচ্ছে এমন একটা মাধ্যম যেখানে আমরা নিজেকে টুকরো টুকরো করে আবার নতুন করে গড়ে নিতে পারি। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, আর আমাদের এই অনুষ্ঠান কথায় ও গানের সঙ্গে থাকবেন, কেমন? চলো আমরা শেষ গানে যাই দাদা। বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে। কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে। কি যেন সে খুঁজে মরে আকাশ পারে, বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে। কিছু যেন বুঝি তার কিছু অজানা, যতবার ভুলে যাই মানে না মানা গো। কিছু অজানা, কিছু যেন বুঝি তার কিছু অজানা, যতবার ভুলে যাই মানে না মানা গো। কিছু অজানা, হাসির মায়ারে মধু বেদনা রে। কার
ছোঁয়া লাগে যেন মনোবিনা তারে, কার ছোঁয়া লাগে যেন মনোবিনা তারে, কি যেন সে খুঁজে মরে আকাশ পারে, বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে। ক্লান্ত চাঁদের চোখে স্বপ্ন জাগে, দোলন চাপার বুকে দোলা যে লাগে গো, স্বপ্ন জাগে। ক্লান্ত চাঁদের চোখে স্বপ্ন জাগে, দোলন চাপার বুকে দোলা যে লাগে গো, স্বপ্ন জাগে। মন যেন খুঁজে পায় পায়নি যারে, কার ছোঁয়া লাগে যেন মনোবিনা তারে, কার ছোঁয়া লাগে যেন মনোবিনা তারে, কি যেন সে খুঁজে মরে আকাশ পারে, বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে